আসসালামু আলাইকুম। চাঁদাবাজে ভরা এক বাংলাদেশ। আসছিলাম গ্রামের বাড়ি যাওয়ার জন্য সদরঘাটে। তো প্রথমে ভাবছিলাম এই যারা ওই যে লিচু, এই পাশে আম, মালটা, আপেল, ওই যে মুরব্বি চাচায় শরবত বিক্রি করতেছে, ওখানে অনেকে আম, ডিম, কেউ ঝালমুড়ি, কেউ পান বিক্রি করতেছে। চাঁদাবাজের এক দশা। এই যে যিনি কলা বিক্রি করতেছে দেখতেছেন, ওনার কাছ থেকে নিয়েছে 200 টাকা। ওই যে মুরব্বী চাচা একটি টেবিল আর ছোট্ট একটা ডিব্বায় করে শরবত বিক্রি করার জন্য দাঁড়িয়েছিল, ওনার কাছ থেকে নিয়েছে 20 টাকা। ওই যে ভাই পান বিক্রি করতেছে তার কাছ থেকে নেওয়া হয়েছে কত নিয়েছে? পানের কাছ থেকে নেয় নাই, যেহেতু উনি পরে আসছে। এই যে আপেল মালটা যারা বিক্রি করতেছে ওনাদের কাছ থেকে জনপ্রতি 400 টাকা করে নিছে। ঝালমুড়িওয়ালার কাছ থেকে সম্ভবত 50 অথবা 20 টাকার মতো নিচ্ছে। এখানে প্রতি স্টেল এরকম 200, 400, 500 এভাবেই চাঁদাবাজ চলতেছে। তাহলে চাঁদাবাজের ইনকাম